সব জমির আধার কার্ড হবে, না করলে কিন্তু জমি রেকর্ড হবে না। তো এখানে কি বলেছে, ভুয়ো আধার, প্রত্যেক জমির আধার কার্ড করতে হবে। ডিজিটালি ভুয়ো আধার কার্ড করার নির্দেশ দিল কেন্দ্র সরকার। তো ভুয়ো আধার ব্যাপারটা কি, সেটাই কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। নইলে কিন্তু জমি রেকর্ড হবে না, ভুয়ো আধার কার্ড না করলে কিন্তু জমি রেকর্ড হবে না। তো সব কিছু ডিটেলসে বলে দেবো, ভুয়ো আধার কী, কেন জমি রেকর্ড হবে না। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে, কেটে কেটে দেখলে কিন্তু কিছু বোঝা যায়। ঠিক আছে, আমি ধীরে ধীরে সব কিছু আলোচনা করে দেবো। এবার সারা দেশে জমির একটি ইউনিক আধার নম্বর করার প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্র সরকার। কাজের নাম দেওয়া হয়েছে ভুয়ো আধার বা ভুয়ো আধার কার্ড। ঠিক আছে, তারপর দেখে নাও এখানে কি বলা হয়েছে, ULPIN ভুয়ো আধার কার্ড ফর এভরি ল্যান্ড ইন ইন্ডিয়া। মঙ্গলবার কেন্দ্রীয় বাজেট ঘোষণার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, ULPIN এর দ্বারা গ্রামীণ ও শহরাঞ্চলের জমি সংক্রান্ত প্রশাসন ও ব্যবস্থাপনায় বড় ধরনের সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে। কেন্দ্রীয় সরকার রাজ্যগুলির সঙ্গে মিলিতভাবে এই সংস্থার কার্যক্রম পরিচালনা করবে। আগামী 3 বছরের মধ্যে এই পরিকল্পনা প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা গ্রহণ করা হবে। ঠিক আছে, তিনি কিন্তু এই কথাটা বলেছিলেন। তারপর কি বলছে, গ্রামীণ এলাকায় ভূ আধার ও ডিজিটালাইজেশন। গ্রামীণ এলাকায় ভূমি সংক্রান্ত পদক্ষেপের ক্ষেত্রে অর্থমন্ত্রী উল্লেখ করেন, ইউনিক ল্যান্ড পারচেস আইডেন্টিফিকেশন নম্বর বা ভূ আধার চালু করা হবে। সমস্ত জমিকে একটি নির্দিষ্ট পরিচয় নম্বর দেওয়া হবে, যা জমির সঠিক মালিকানা বা ল্যান্ড রেজিস্ট্রেশন সম্পর্কিত তথ্য আরও স্বচ্ছ করবে। জমির সমস্ত ম্যাপ ও নথি ডিজিটাল ফরম্যাট রূপান্তরিত হবে, ফলে জমি সংক্রান্ত জটিলতা ও কারচুপি বন্ধ করা সম্ভব হবে। এছাড়াও এই কার্ড ব্যবস্থার মাধ্যমে কৃষকদের ঋণ পাওয়ার ক্ষেত্রে বিশেষ সুবিধা হবে, তিনি সেটা কিন্তু বলেছেন। তারপর কী বলেছেন দেখেন, শহরাঞ্চলে ডিজিটাল ল্যান্ড রেকর্ডস। শহরাঞ্চলে জমি সংক্রান্ত সমস্যা মেটানোর লক্ষ্যে অর্থমন্ত্রী জানিয়েছেন, সমস্ত জমি সংক্রান্ত রেকর্ড ডিজিটাল করা হবে। শহরাঞ্চলে পরিকল্পনা DIS ম্যাপিংয়ের ব্যবস্থা করা হবে। একটি IT ভিত্তিক ব্যবস্থা তৈরি করে জমি সংক্রান্ত তথ্য আপডেট করা, কর সংক্রান্ত বিষয়গুলি সঠিকভাবে পরিচালনা করা হবে। এছাড়াও স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতা ও সহায়তা প্রদান করা হবে। সমন্বিত উন্নয়ন ও অর্থনৈতিক নীতি। কেন্দ্র সরকার একটি ULPIN ভুয়ো আধার অর্থনৈতিক নীতির উপর জোর দিচ্ছে, যা জমি, শ্রমিক, মূলধন ও প্রযুক্তি সহ উৎপাদনের সমস্ত সহযোগী বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করবে। এই নীতির মাধ্যমে জমি সংক্রান্ত প্রশাসন, পরিকল্পনা ও ব্যবস্থাপনা আরও কিন্তু দৃঢ় হবে। ঠিক আছে, অর্থমন্ত্রী বলেন, এই নতুন ব্যবস্থার মাধ্যমে জমি সংক্রান্ত কারচুপি বন্ধ করা সম্ভব হবে। আমাদের লক্ষ্য দেশের জমি প্রশাসনের কার্যকারিতা বাড়িয়ে তোলা এবং জমি সংক্রান্ত জটিলতা দূর করা। তিনি কিন্তু এই কথাটা বলেছিলেন। তো তারপর কি বলেছে, বিশেষজ্ঞদের প্রতিক্রিয়া কী রয়েছে। বিশেষজ্ঞরা মনে করেছেন, এই পদক্ষেপগুলি দেশের জমি প্রশাসনের কার্যকারিতা বাড়িয়ে তুলবে, জমি সংক্রান্ত জটিলতা কমিয়ে এনে কৃষি ও শিল্পক্ষেত্রের উন্নয়নের পথ প্রশস্ত করবে। সরকার এবং বেসরকারি বিনিয়োগদের জন্য জমি ব্যবস্থাপনা আরও সহজ ও স্বচ্ছ হবে। এই নতুন পদক্ষেপগুলি শুধুমাত্র জমি সংক্রান্ত প্রশাসনের উন্নয়ন নয়, বরং সামগ্রিকভাবে দেশের অর্থনীতিকে গতিশীল করে তুলবে। কেন্দ্রীয় সরকার এই উদ্যোগে ভবিষ্যতে দেশের ভূমি সংক্রান্ত জটিলতা ও সমস্যা দূর করবে বলে আশা করা যায়। ঠিক আছে, তারা কিন্তু বিশেষজ্ঞরা এই কথাটা কিন্তু মনে করেছেন। তো আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আজকের এইটুকুই আপডেট ছিল আপনার, আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।